নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তো ঘড়ির কাঁটায় তো অনেক টাইম হয়ে গেছে, এখন খুব বেলা 9:30 বেজে গেছে। তো এখনও ঘরের কাজকর্ম কিছু মানে সকালের কাজগুলো হয়ে গেছে, এখন এই সব যে বাকি সব যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিছুই এখনও কমপ্লিট হয়নি। আর এদিকে তো দেখছেন একদম লম্বা ছুটি, একদম রেস্ট নিচ্ছেন আমাদের। কি গো, রেস্ট হচ্ছে? কতদিন চলবে আর এরকম করে? রেস্ট নিতে নিতে না শুয়েই কাটিয়ে দে এরকম করে। যত শুয়ে থাকবি ভাগ্যও তত শুয়ে যাবে। চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো ঝটপট যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সেরে নেবো। সকালবেলার বাসি কাজগুলো তো কমপ্লিট হয়েই গেছে, কিন্তু বাকি যে সমস্ত ঘর গোছানোর কাজগুলো থাকে সেগুলো এবার করে নেবো। আর কি বলুন তো, এখন একটু বেলাই হয়ে যাচ্ছে, কারণ কি ছেলের স্কুল থাকলে তাড়াতাড়ি একটা মানে তাড়া থাকে, সকাল থেকে সমস্ত কাজগুলো একটা তাড়ার মধ্যে হয়ে যায়। কিন্তু এখন যেহেতু স্কুল নেই, ঢিলে তালেই সকালবেলা একটু লেটেই ওঠা হচ্ছে, আর সমস্ত কাজগুলো যেন একটু মানে দেরিও হয়ে যাচ্ছে। সকালবেলা একটু যদি তাড়াতাড়ি ঠিক টাইমে ওঠা যায়, দেখবেন সমস্ত কাজগুলো কি সুন্দরভাবে পুরো একদম কমপ্লিট হয়ে যায়। কিন্তু একটু লেট হয়ে গেলেই সমস্ত কিছুটাই লেট হয়ে যায়, তাই না? তো এই যে এইটা 2-3 দিন ছাড়াই আমি এটাকে একবারে তুলে পরিষ্কার করে নতুন করে বেড কভার পাতি, কারণ মানে এক সপ্তাহ এখানে ডাইনিংয়ের বেড কভার রাখা যায় না, মানে এত নোংরা হয়ে যায় এখানটা। আর এই দেখুন, এই যে বললেই না এখানে খাওয়া দাওয়া হয়, তো পুরো এই সব নোংরা বিস্কুটের গুঁড়ো টুড়ো সমস্ত কিছু না এই ভেতরটায় ঢুকে যায়। ওই জন্য আজকে এটাকে খুলে একবারে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করে রাখা যায়, তাহলে একদিনে অনেকটা কাজ করার চাপটা অনেক কমে যায়। তো এই যে টুকটুক করে ওই জন্য যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এই যে এখানে ডাইনিংয়ের আজকে বেড কভারটা একটু চেঞ্জ করে দিলাম। আগের দিনের ভিডিওতে অরিজিতা লাইফস্টাইল থেকে অরিজিতা কমেন্ট করেছিল আপনার ভিডিও খুব ভালো লাগে, আপনার মিষ্টি হাসি, গুছিয়ে কথা বলার ধরন ভিডিওটা একটা আলাদাই সৌন্দর্য নিয়ে আসে, গোলুবাবুদের খুব সুন্দর লাগছে, ভোগের আয়োজন দারুণ। আর কি বলতো, মানে জানি না কীভাবে কী কথা বললেই, যেতটুকু যা আমি আসলে একটু কথা বলতেই ভালোবাসি, সেই কারণের জন্য একটু বকবকটা হয়তো বেশিই করে ফেলি। তো তোমার যে ভালো লাগে এটা জেনে সত্যিই মানে আমি খুশি হলাম। আর কি বলো তো, মানে তুমিও একটু বেশিই আমাকে ভালোবাসো, সেই জন্যেই তোমারও মানে আমার কথাগুলো ভালো লাগে হয়তো। আর এই সারাদিন তো এই ক্যাম্পের মধ্যে একাই থাকি, তো এই যখন এখন তো মা আছে বলে তাই, না হলে তো একাই কাটে সারাটা দিন। তো ওই জন্য মানে বকবক করার মতো কাউকে পাই না। তো এই সোশ্যাল মিডিয়াতে একটা এসে উপকার হয়েছে কি, মানে এই যখন ভয়েস দিই মনে হয় যেন আমি সবার সাথেই কথা বলছি, সবাই সামনে আছে। তো ওই জন্য বেশ একটু ভালোই লাগে, আর আমার একটু কথা বলতেও ভালোই বাসি। তো চলুন যাই হোক, ওদিকে আমার সমস্ত কিছুটা ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, এখন সমস্ত ব্যাগ নিয়ে বসেছি। এবার জামা কাপড় ট্রলি ব্যাগ যত ছিল সব নিয়ে বসেছি, দেখে যেন মনে হচ্ছে পুরো যে বাড়ি যাওয়ার প্যাকিং হচ্ছে। কারণ আগের বছর মানে গেল বছর এই টাইমেই, মানে আরো কিছুদিন পর এই টাইমের আমাদের প্যাকিং হচ্ছিল, ছেলের বোর্ড শেষ হয়ে গেছিল, আমাদের বাড়ি যাওয়ার তোড়জোড় চলছিল। তো আজকে সেটা না, কিন্তু এই যে জামা কাপড় শীত তো প্রায় শেষের পথে, আর ফৌজিবাবুরও অনেক সব জিনিসপত্র ছিল, তো এবারে ভাবছি আলাদা আলাদা করে সব যে যার আবার সব শীতের জিনিস সব ঢুকে যায়, ফৌজিবাবুর তো আর কিছু লাগবেই না এখন, তো সেই সমস্ত জিনিসগুলো সব গোছাচ্ছি। প্রতিদিনই ভাবি, আজকে ভাবলাম না একবারে এগুলো করতেই বসি। পুরো মানে যে সমস্ত দরকারি জিনিসপত্র এখন সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, এত এই শীতের জিনিসপত্র সমস্ত কিছু ভর্তি হয়ে আছে। তো ওই জন্য ভাবলাম আজকে আগে এগুলো করে নিই, তারপরে অন্য কাজ হবে। এই সোয়েটারটা বলে তুই পরিসনি বল, এই সাদাটা পরেছিলি? প্রত্যেকবারে শীতে জামা কাপড় বেড়েই যায়। কটা কিনেছিস তুই? তোর এবারে কটা কেনা হয়েছে? শুধু আমাকে কেনা হয়নি এবারে। তুমি নাওনি, বলোনি বেশি। হ্যাঁ আমি নিইনি। নিড। আর তোমাকে ওখানে যখন সোয়েটার কিনতে গেছিলাম কতবার বলা হয়েছে নাও ওটা নাও। এবারে নিয়ে নিবি, এবারে তার কারণ হয় কি, এবারে আর কারো না মা, এবারে আর কারো না, এবারে এবারে যে আবার শীত আসছে,
এবারে আর শীত আসবে না, আর পরের বারে আসবে সেই 26-এ। কবার শীত আসবে বছরে? বছরে কবার শীত আসবে? এবারে আর আসবে না। সমস্ত ব্যাগ প্যাকিং কমপ্লিট, সব আলাদা আলাদা করে দিলাম। না খুব সমস্যা হয় ছেলের নাম লিখে দাও পরে একটা করে নাম কাগজে। লেখার দরকার নেই, মনে থাকবে। ফৌজিবাবুর একটা করে দিয়েছি, ছেলের একটাতে করে দিয়েছি, আমার তো এই যে জাহাজি আমারটা আছে, আর এতে সমস্ত কিছু শীতের গুলো করে দিয়েছি। তো সব ভাগ করা থাকলে না জিনিসগুলো অসুবিধা, মানে সেই যখন খোঁজা হয় তখন যে কি হয়, কোথায় কি রেখেছি সেই খুঁজতে খুঁজতে ওলট পালট হয়ে যায় সমস্ত কিছুটা। তো ওই জন্য সমস্ত কিছু সেট করে একদম গুছিয়ে গাছিয়ে রাখলাম। এই বড় কাজটাই কবে থেকে করব করে আর হচ্ছিল না, আজকে একদম ফাইনালি বসে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। চলুন, অনেক বেলাও হলো এইসব করতে করতে, এবার বাকি কাজগুলো সারি। ঘড়ির কাটা এখন 10:30টার মতো বাজে, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাবো পোস্ট অফিসে। তো কি বলুন তো, মানে এই ঘর বাড়িতে ফৌজিবাবু মানে বাড়িতে না থাকলে, তো ওদের গৃহিণীদের মানে হাজব্যান্ডরা বাড়িতে না থাকলে আমাদের গৃহিণীদের বাইরে ঘরে সমস্তটাই সামলাতে হয়। সেই রকমই যেহেতু ফৌজিবাবু থাকলে ফৌজিবাবুই এই কাজগুলো করে নেয়, তো যেহেতু নেই সেহেতু পোস্ট অফিসের কাজগুলো, বাইরের চাহা টুকিটাকি কাজগুলো আমাকেই সারতে হবে। তো ওই জন্য এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব। তো আমি একাই যাব, একা বলতে না, পাশের ওই বান্ধবীরা ওরাও যাবে। তো চলুন যাই এখন। হয়ে গেল আমাদের কাজ পোস্ট অফিসের, দাঁত বার করতে করতে আমরা চললাম। এই যে আপনারা দেখেছেন আগের দিনের ভিডিওতে, এই যে বাবু খুব খেয়েছিলেন একটু, এইরকম আজকে আমি পুরো ফিট। আজকে পুরো ফিট আছে। ফিট না থাকলে এত দূরে কাজ করতে আসতে পারি, পোস্ট অফিসের কাজ বলে কথা। মাঝে মাঝে এরকম একটু করা উচিত, তাই না? বছরে একবারই তো এইসব জিনিস আসে না, হোলি টোলি, এগুলো কি করা যাবে। চলো বাড়ির পথে রওনা দিয়ে, এবার টাইমও অনেক হয়ে গেছে, রান্না বান্না অপেক্ষা করছে আমার জন্য। ঠিক আছে বন্ধুরা, বাই বাই। আর এই যে বাড়ি এসে একদম এক থালা মিষ্টি একদম রেডি, একদম রেডি করে রেখে দিয়েছে, হাতে তৈরি করেছে, একাই করেছে। আজকে আমি একটুকু হেল্প করতে পারিনি, আমিও চলে গিয়েছিলাম। তো একদম এই যে বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে বলে নাতি গোলুবাবু সবার জন্য একদম মিষ্টি তৈরি করে রেখে গেল। চলুন, আমাকে এবার রান্নার দিকটাও দেখতে হবে। মা একটু রান্না করেই রেখেছে, কারণ আমার একটু দেরি হচ্ছিল বলে করেই রেখেছিল। তো যেটা কিছুটা বাকি আছে ওটাই করে নেবো, কারণ আজকে তো আমাদের ভেজ সেই টানা চলছে, একদম বৃহস্পতিবার থেকে ভেজ আইটেম। ছোটো ছোটো আলুগুলো একটু সিদ্ধ করে রেখেছে মা, তো এই রাত্রিবেলার জন্য হবে। আর একটু তরকারি করে রাখলে বেশ ভালো লাগে এই ছোটো ছোটো আলুগুলোর দম খেতে। এখন এগুলো ছাড়িয়ে রাখছি, দম হবে। কিন্তু এখন তো টানা আমাদের চলছে ভেজের ব্যাপার, কালকের দিনটাও সানডেটাও চলবে, মন্ডে থেকে স্পেশাল। ছেলে উনি বলছে স্পেশাল। তোর কি কষ্টটা হচ্ছে? তো নিরামিষে কষ্ট হয় খেতে? কষ্ট না, তো শুধু লুচি পরোটা হলেই হলো। ওই যেমন এখনই তুলবো একটা খেয়ে নেবো। আলু ভাজা, আলু পোস্ত হয়েছে, ঢ্যাঁড়স পোস্ত, আলু পোস্ত, বিউলির ডাল, তোরই তো ফেভারিট সব হয়েছে। আবার কি নিরামিষেও তুই তো তোর তো কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সানডেটা নিরামিষ হলে একটু কেমন কেমন লাগে, যে সানডে বলে মনে হয় না আর কি। সানডেটাও মনে হয় আজকেও হয়তো স্যাটারডে, সানডেটা সোয়াবিন খাবে তাহলে ভালো। সানডেটার দিনে মানে মনে হয় যেন আজকেও স্যাটারডে। চলো যাই হোক, এখন এগুলো ছাড়িয়ে ফেলি, ঘড়ির কাঁটাও অনেক দূর চলে গেছে। এসেই তোরও একদম ঝটপট কাজে লেগে পড়েছি। এখন আমার যে সমস্ত ডিউটির কাজগুলো আছে ওগুলো করছি রান্নাঘরে। তো ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে ছোটো আলুটা দিয়ে ছাড়ালাম, ছোটো আলুর দমটা করবো। আর ওইদিকে মা রান্নাবান্না আজকে কমপ্লিট করেই নিয়েছে, আজকে আমারই কথা ছিল রান্না করা, কিন্তু ওই জন্য লেট হয়ে গেল আসতে, তো মা এদিকে সব বসিয়ে দিয়েছিল। আছে বিউলির ডাল, এটা কুলের চাটনি, পোস্ত দিয়ে আলু ভাজা, ঢ্যাঁড়স পোস্ত, আর এখানে আছে সজনে ডাঁটার ঝাল। তো এই আমাদের আজকের লাঞ্চ মেনু। আর এখন শুধু এই আলুর দমটা বানাবো, এটা রাত্রের জন্য অবশ্য। চলো বানিয়ে ফেলেই ঝটপট। তো এখন এই যে ছোটো আলুর দমটা বানিয়ে নিচ্ছি, আর এতে আদা টমেটো দিয়েই বানাবো, আর কিছু সেরকম মশলা দেবো না, আর নুন লঙ্কা হলুদ তো ওগুলো মাস্ট লাগেই। তো
তো এখন এই যে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার এটা হতে হতে আমি বাইরে যে কিছু কাজ আছে সেগুলো করে নেবো। এই যে জামা কাপড়গুলো সকালবেলা সব কাচা ধোয়া হয়েছিল, তো যখন আলুর দমটা হতে হতে এইগুলো ভাবলাম একটু গুছিয়ে রেডি করে নিই, কারণ ওটাও ততক্ষণ এইগুলো গোছাতে গোছাতে ওইদিকে তরকারিও আমার রেডি হয়ে যাবে। তো এই যে আমার ছোটো আলুর দম রেডি, আর এইখানে একটু নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস। অনেকে যারা গরম মশলা পছন্দ করে গরম মশলা ব্যবহার করতে পারে, কিন্তু যেহেতু ছেলেটা গরম মশলা একদম পছন্দ করে না, ওই জন্য আমরা গরম মশলাটা ব্যবহারও করি না। গুড ইভিনিং। দুপুরের পর আর ক্যামেরা ধরা হয়নি, এত টায়ার্ড লাগছিল, তো খাওয়া দাওয়া করে আর রেস্ট নিয়ে নিয়েছি একটু। আর এই দেখুন সন্ধ্যাবেলায় মা বসে গেছে আবার মায়ের কাছে। আজকে একটু সরু চাকলি পিঠে বানাচ্ছিল, কিন্তু ছেলেটা বলে ওই সরু চাকলি খাবে না, সেই জন্য বাড়িতে একটু সন্দেশ ছিল, ওর ভেতরে দিয়ে পাটিসাপটার মতো তাকেই করে দিচ্ছে। এই দেখুন ঘি দিয়ে একদম নাতির জন্য ভেজে দিচ্ছে গরম গরম। তো আমাদের মা মেয়ের দুজনের হয়েছে সরু চাকলি পিঠে, আর ছেলেটাকে সরু চাকলিগুলোকেই একটু ঘি দিয়ে আর ওই মাঝখানে সন্দেশ দিয়ে করে দিচ্ছে পাটিসাপটা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতো টাটা।